মোবাইল চুরি করে গণপিটুনির হাত থেকে পার পেল চোর, কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখলো স্থানীয়রা। শোরগোল এলাকা জুড়ে, আটক করল পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা দেখে সচেতন কাকসার বিদবিহারের মানুষ। মোবাইল চোর ধরা পড়লেও না মেরে দড়ি দিয়ে শুধু বেঁধে রাখলো স্থানীয়রা, পরে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। শিবপুরের পার্থ লোহার নামক এক যুবক বেশ কয়েকবার বাইক চুরি এবং মোবাইল চুরির ঘটনায় জড়িয়েছে। ফের মহাদেব বাগদি নামক এলাকার এক যুবকের মোবাইল আর ড্রাইভিং লাইসেন্স চুরির অভিযোগ উঠল পার্থর বিরুদ্ধে। বুধবার দেখা পাওয়া মাত্রই পার্থকে হাতে নাতে ধরে ফেলে মহাদেবের মা। তারপরেই হাতে দড়ি বেঁধে নিয়ে আসা হয় পাড়ার মন্দিরে। সে যাতে না পালাতে পারে সেই জন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে। মোবাইল ফিরিয়ে দেওয়ার দাবিও জানাতে থাকে মহাদেব, তার মা এবং এলাকাবাসীরা। তাতেও কোনো কাজ না হওয়ায় স্থানীয়রা খবর দেয় কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত পার্থ লোহারকে আটক করে নিয়ে যায়। গাড়িতে ছিল, ছেলের মোবাইলটা চুরি করে নিয়ে শিবপুরে থাকে, কিন্তু খুঁজে পাই নাই। তো ছুটির পালিং গিয়েছিল, পালিং যাওয়ার পর আমি 3 দিন পরে আজকে ধরা পড়েছি। ধরে নিয়ে এসে ক্লাবে বাঁধলাম, বলে হ্যাঁ পেয়েছি দুবো, আবার বলছে পাই নাই দুবো না, এমনি করে অনেক রকম বাহানা করছে। আবার বলে বাড়িতে আছে দিচ্ছি, গাড়ি নিয়ে গেলাম, বলছে নাই। ওকে বলে 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 আমাদেরকে আশা দিচ্ছে, তার জন্য আমরা ওকে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।